হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে আসছি অন্য একটা ভিডিও নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা দেখবো যেই সব নাটকের অভিনেতা আছে তারা তো খুব সুন্দর অ্যাক্টিং করে, সেটা তো আমরা সবাই জানি, বাট তাদের কণ্ঠে গান কেমন লাগে সেটাই আজকে আমরা দেখবো। অনেকেই এরকম অনেকেই আছে যারা গানও ভালো করে অ্যাক্টিং এর পাশাপাশি, কিন্তু অনেক সবাই তো আর সেই জিনিসটা একদম হুবাহু করতে পারে না। তো সেরকমই একটা ভিডিও, তো চলো মজাও হবে, কিছু ভালো জিনিস দেখতেও পারবো। তো বেশি দেরি না করে আগে দেখে নিই, চলো। এটা তো ইয়ে তো গানের কথা শুনলে প্রথমে যাদের কথা মাথায় আসে তারা হলো পেশাদার গায়ক। তবে আজকের ভিডিওতে আমরা শুনবো জনপ্রিয় নাটক অভিনেতাদের নিজ কণ্ঠে গাওয়া গান। তো চলুন দেখা যাক কোন অভিনেতা কেমন গান গায়, আর আপনার পছন্দের অভিনেতা কেমন গান গায় তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে রয়েছে বর্তমান সময়ের নাটক জগতের অন্যতম জনপ্রিয় মুখ আরশ খান। তার নাটকীয় দক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনি তার কণ্ঠের জাদু ও কথা বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। আরশ খান শুধু অভিনয় নেই, মাঝে মধ্যে তিনি গান গেয়েও সবাইকে চমকে দেন। তার বলা কথা এবং তার গাওয়া গান সবকিছুতেই রয়েছে আলাদা একটি ভালো লাগা, যা তাকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। এরপর রয়েছে নাটক জগতের অভিনেতাদের কিং মোশাররফ করিম। চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি। তোকে আমি না পাইলে ফাঁসি লিব কি জানি ভাই, ফাঁসি লিব কি জানি। এই গানটি কোন অঞ্চলের ভাষায় গাওয়া হয়েছিল যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানান। আমি না পাইলে ফাঁসি লিব কি জানি ভাই, ফাঁসি লিব কি জানি। আর হ্যাঁ, নয়া দামান গানটি তো নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই শুনেছেন। কিন্তু জানেন কি, এই গানটি বের হওয়ার 10 বছর আগে মোশাররফ করিম এই গানটির ক্লাস নিতেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন তার কিছু ক্লিপ দেখে আসি। আইলো রে দামান বুঝি, আইলো রে দামান বুঝি, আসমানের রোহ তারা, আসমানের রই তারা, আওরে দামান কাউরে কথা, আওরে দামান কাউরে কথা, খাওরে বাটার পান, খাওরে বাটার পান। তো তার গাওয়া গানগুলো আপনাদের কাছে কেমন লাগলো? তো এরপর রয়েছে মুশফিক আর ফারহান। ফারহানের এমন অগণিত ভক্ত আছে যারা ফারহানের বয়স শুনেই তার ফ্যান হয়েছে। শুধু এতটুকুই বলবো, যদি কাউকে ভালোবেসে থাকেন সত্য করে ধরে রাখুন, কারণ এমন জাদুকরী কণ্ঠ যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। তো চলুন ফারহানের খালি গলায় গাওয়া আমি তো আমার আছি গ্রুপ সংটি শুনে নিই। এছাড়াও ফারহানের নাটকে একটি গান রয়েছে যা তিনি নিজেই গেয়েছেন। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এই গানটির মাধ্যমে ফারহান ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এরপর রয়েছে নাটক জগতের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্বর অভিনয় যেমন দক্ষ তেমনি গানেও বিভিন্ন প্রোগ্রাম এবং ইন্টারভিউতে তাকে মাঝে মধ্যে গান গাইতে দেখা যায়। একজন অভিনেতা হিসেবে সে অসাধারণ গান গায়। আমার কাছে এই দৃশ্যটি অসাধারণ লেগেছে, আফরান নিশো এবং অপূর্ব একসাথে। তো যাই হোক, তার গানগুলো কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এরপর রয়েছে নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্টের কাবিলা নামে বেশি পরিচিতি তার। চলুন জুনাইদ ইবানের গাওয়া একটা গান তার কণ্ঠে শুনে নি। সে আমারে আমার হতে দেয় না, সে আমারে আমার হতে দেয় না।
এই গানটুকু ছাড়া তার কণ্ঠে আর কোনো গান আছে কিনা আমার জানা নেই। এরপর রয়েছে তৌসিফ মাহবুব। ঠিক আছে, সে নাটকটাই খুব ভালো করতে পারে। ইউজুয়ালি গান সেটা বলেন। আমি কোনো গানই গাই না। ভাবি আপনি বলেন তো প্লিজ। আমি ভুলেও গান গাই না। তৌসিফ মাহবুব সাধারণত গান গাইতে আগ্রহী নেই, তবে সম্প্রীতি তাসনিয়া ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি প্রথম আলোর একটি অনুষ্ঠানে তাকে গানটি গাইতে দেখা গেছে। 1 2 3 গো। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। তো তৌসিফের কণ্ঠে গান আপনাদের কেমন লাগলো? তো এরপর রয়েছে শামীম হাসান সরকার। বর্তমানে তাকে নাটকে খুব বেশি একটা দেখা যায় না। যাই হোক, শামীম হাসান সরকার কিন্তু বেশ অসাধারণ গান গায়। নাম সরকার তবু আমি সরকারি না, আমি ভেজ খাই তোগো মতো তরকারি না, সোজা সাপটা কথা কোনো বাদ পারি না, তোকে নক দেই নিজ কোনো দরকার। সে অভিনয় এবং গান দুটোতেই বেশ দক্ষ। অনেকেই তাকে গায়ক হিসাবে চিনেন। এই পর্যন্ত তিনি বেশ কিছু গান গেয়েছেন, যার মধ্যে মাইকেল গানটি বেশ জনপ্রিয়। সর্বশেষ রয়েছে খায়রুল বাশার, আমার পছন্দের একজন অভিনেতা। তো আপনার পছন্দের অভিনেতা কে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। যাই হোক, অভিনেতা খায়রুল বাশারকে মাঝে মাঝে গান গাইতে দেখা যায়। চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী, ভ্রমর কালো নদী। বেশি একটা খারাপ গায় না, তবে আমাদের দেশে কিছু গায়কদের থেকে কম না। তো চলুন তার কণ্ঠে সোনা বন্ধু গানটির মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করা যাক। বন্ধু তুই আমারে ভূত দাও দে কাইতলা, বিরিতের খাতা দিয়া যাইতা ধইরা মাইরা। এটা কেমন করে গান গাও? ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা খুব সুন্দর বেশ লেগেছে। ইন্টারেস্টিং ছিল ভিডিওটা। কিছু কিছু মানুষ খুব সুন্দর গান করেন, খালি গলায় খুব সুন্দর। আর কিছু কিছু মানুষ গানটা না করলেই ভালো, মানে তারা গান থেকে তারা নাটকটা খুব সুন্দর করে। একদম এইটা ঠিক কথা। তো তোমাদের কি মত? তোমাদের কি মত কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের পছন্দের অভিনেতা কে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।